তবু তোমায় ভালোবাসতে
Bye.
গিয়ে আমি আমন্ত্রিত দাদার কথা বলেছিলাম সেই দারুণকে এখনো তো সেই যুবরাজ করে এলো না। ওই তো সেই আর সেই সক্ষর ধরি শোনা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই সেই এসেছে। তাহলে দেখা যাক তারা কত সুরাগমন করেছে। আমি একটু এগিয়ে দেখি। তাই এদিকে সেই রাজমণি আমন্ত্রিত হয়ে সমস্ত রাজ্যের যুবরাজ এই সমাগম সভায় আগমন করছে। তোমার বলা যায়গা, তোমার বলা যায়গা। আকাশেরই তারা আজ আমার মেয়ের সত্য ভাবার স্বয়ংবর সভা, আজ আমার মেয়ের স্বয়ংবর সভার নেতৃত্ব করেছি। তাই আপনাদেরকে আমন্ত্রিত করা হয়েছে। বলি হে রাজেন আমন্ত্রিত করেছে তো কিন্তু আপনার মেয়ের স্বয়ংবর সভায় আপনি কি কি বলে রেখেছেন আমাদেরকে তো সব কথা বলে বলো। হ্যাঁ হে যুবরাজ, আমি নিশ্চয়ই বলবো। এই যে আমার দেখতে পাচ্ছ ব্রিজকে, এই আমার সত্য বীজকে দেখতে পাচ্ছ, এই সত্য বীজকে যেই জন পরাজয় করবে তাকে কিন্তু আমার জামাতা হিসাবে আমি গণ্য করবো। অতি উত্তম প্রস্তাব হে রাজেন, অতি উত্তম প্রস্তাব। কোথায় আপনার সেই সত্য বীজ? সেই সত্য বীজকে আমরা পরাজয় করে দিয়ে যাবো আপনার মেয়েকে আমরা নিজের রাজে ভাবো।
কিন্তু তা তো হলো না। আমার মেয়ে না হয়েছিল অনুভূত হবে, তাহলে কি আমার মেয়ের সকল শোভা হবে না? তাই এদিকে এবার সময়, তাই এদিকে সেই এবার সময় রামপুরীর আমন্ত্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আগমন করছে। দেখলাম মরা নদীর তীরে আর মুখে 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 ভাই আর সাদের মাথায় দেবের নিতা মোর জানা নাচে রে আশ্চর্য দেখলা ভাবে রে কি আশ্চর্য দেখলা ভাবে মরা নদীর তীরে পার ভাই সাদের মাথায় নিতা মোর কেন নাচে রে এ আশ্চর্য দেখলা ভাবে আজ আমি মনে মনে ভাবনা করেছিলাম, মনে মনে চিন্তা করেছিলাম, আজ আমার দেখি সেই খুব খুশির খবর, কিন্তু তা তো সম্পূর্ণ হলো না। আজ আমি আমার মেয়ের স্বয়ংবর সমাজকে নিশ্চিত করেছি, আজ আমি আমার মেয়ের সমাজকে নিশ্চিত করেছি, কিন্তু সেই স্বয়ংবর সমাজ কিন্তু আজ আমার মেয়ের সম্পূর্ণ হলো না। আজ আমার মেয়ের সে বিবাহ সম্পূর্ণ হলো না, তার জন্য আজ আমার আপনাকে আমন্ত্রিত করা হয়েছে। হে রাজেন, এ তোদের তত্ত্বস্থাপ রাজেন, এ বলো রাজেন বলো, এর জন্য আমি কি করতে হবে রাজেন? এর জন্য আমায় কি করতে হবে? শোনো হে দ্বারিকাধীশ, এই যে আমার দেখতে পাচ্ছ শ্রদ্ধবীর, এই জিনিসকে যেই জন পরাজয় করবে আমি বলেছিলাম তাকে কিন্তু আমার জামাই হিসেবে গণ্য করবো। ও এই কথা রাজেন, ঠিক আছে রাজেন, আপনার মনোবাসনা হইবে করুন। আমি এই সত্য বৃষ্টি পরাজয় করে আপনার মেয়েকে মধুর সাথে সাজিয়ে আমি নিয়ে যাবো নিজের রাজভবন।
কার্য হলো কোথায় আছিস? ইতরা আমার মেয়ে সত্য ভাবাকে বধুর সাথে সাজিয়ে এডিয়াই বধুর সাথে সাজিয়ে নিয়ে আয়। বলে দিদি এইদিকে এইদিকে খরচ ভালো ভাবটা বসে ঠিকানি যদি কোন হই দেখতে নয় পাই এখানে এইখানে হয় যেতে ও তখন না হাতি কোন হই দেখতে নয় বলি বড় লোকের কি বলি গেল তুই যে ফেলায় ফেলায় আসছি ও এখানে রাখতে তোমার হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন তোমাকে যে খুললে আমি ফোন করছি আজকে ঘরে আসবো আসবো বলিয়েছিলে তোমার দেখা পারলে আমার কত ধরে আছো তোমার খোঁজ করতে করতে আমি থেকে গেলি বলি এইদিকে হাল দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি আমি একটু যাই আসছি কেমন হ্যাঁ তারা এখানে থাক বলি হ্যালো বলি হ্যালো ভাই नाम क्या है तुम्हारा मायरे भाई साला हिंदी बोलती हिंदी जाने को भाई पशु भाषाली बोलते नौकरी नाम दिखे तो उस पद भेजने का भाई बोलते ताहले भाई हमारी इंग्लिश नहीं धरे लिए आपसे दो दिन फोटो फोर कर सामना हमके बोलिए थे बोले हेलो भाई डार्लिंग
ইউর নেম প্লিজ। উঠাও নাই রে ভাই, উঠাও নাই, ইংলিশও নাই মুখে, মনে হচ্ছে না আমাদের বাঙালি এই মনে। ঠিক আছে আমি বুঝাই ওই দাঁড়িয়ে দেখবো করলাম না ঢুকাইতে হতো ঢুকাবে যাবে। ও বলি হে তোর নামটা কি বলছে ও আমার আমার নামটা বলছে চামেলি। ও ও চামেলি বলছে তো বলি হ্যাঁ নেই কি করতে আছিস বিহা ঘরে? ও আমি তো ওই যে বিহা ঘরে দেখতে পাচ্ছ নব্বইটা ওটা আমার কিসির বিটি বলছে। ও আর আমরা আমরা কিছু দেখে ঝগড়া করে দিব নাকি? ওই যে দেখতে পাচ্ছ না ওইটা আমার বাবার হবে পাবো এই কে তো বলি তাহলে আমরা যে সাধারণ সাদা তো হয়ে গেলি হে সাদা তো বিহার ঘন্টা যখন আছে তো সাদা বিহার গীত দিয়ে একটা গাই হে না বিহার গীত শুনবে নাকি? হয়তো ঠিক আছে তাহলে শুনো। এগোয় আয়না লিব চিরুন লিব তোমাকে সবাই দিব আয়না দিব চিরুন দিব শাড়িও দিব। সেটা দিয়ে চিন্তা করো না। এই দেখো এইদিকে ভাই শোনো একদম হইতা পোকা এইদিকে এইদিকে আসো আসো ভালো বাড়িতে কপাল কপাল এগোয় আয়না লিব চিরুন লিব আমি বসব তলাতে এগোয় আজের ফুলে মালা গাছে আর কিনবি এগোয় আজের ফুলে মালা গাছে আমি জীব মালা গাছে বলি শুরু হয় বলে উঠেছে নাচ তো ভেলকিতে গাবি তরে নদী পয়সা নদী ইউটিউবার খাতায় ঢুকে গেছি ইউটিউবার টাকাটা দিয়ে দিল বুঝলি তো। বলি শুরু ভাই বলি শুরু ভাই শুনেলে গল্প করলে করি আমি বলে দিচ্ছি আমার একটা গল্প করতে যাবো তো আমাকে একটু ছেড়ে দেবো আগে আমি বহুত দিন আশা ভরে আছি সালা আমার বিহাত হয়ে গেল আমি সবাই থাকবো আমার তো বিহাত করতে ওরকম এলো আমি যাই আমার সিধাই আছি এই লালে লালটা এখন টপ 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 কাঁপে বলে বলি তোমার নামটা কি বলছে গো? ও আমাকে বলছো নাকি? আমি আমার নাম বলে চুমকি। ও চুমকি বলছে বলে হেমনি কত ধরে লেখাপড়া করেছি। ও আমি 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 তখন হই বুঝতে পারছি না এমনি আলে বলিস না তারপরে পরিষ্কার বাংলায় বল ও আমি ও টিটিএমসি মানে কি হচ্ছে তাহলে তো মেট্রিক পাস। আমি বুঝতে পারি নাই খালা বলিটা তাহলে ভুল গেল তো বলে হেমনি
তাহলে লেখাপড়া তো হওয়াই বছর ইংলিশ তো জানলো না ইংলিশ ন আমি সব ভাষাই জানি যে তা বলবে সবটাই আমি বলিয়ে দিব তো হ্যাঁ তুমি বলো না তাহলে কালকে ইংরেজি কি বলিবে ও কালকে কালকে বলবে টুমরো ঠিক আছে তাহলে পরশু দিনকে কি টুমরো এ বড় তো বলি হ্যাঁ তুমি এখন খালি আছি নদী চাপে আছি আমি তো আমার কথা না বলো আমি ওর আমি বলিয়া দিচ্ছি আমার কথা আমাকে বলিবে না এ নদী তো রাখিস না দেখ দাদার বিহা হয়ে গেল তোমারও সেই দিদির বিহা হলো কোন প্রকার যদি আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে গেল নদী সবার করে আমরা পয়সা সমাজের দিকে দিয়ে দেখবো তখন শুনেলে এত ভালো আছে বিহার গীত হলে এইবারে পুরুলিয়ার গানটা শুনেলে আরে কেমন নাচতে নাচতে কেমন আমারও তেরো সাথে খেলিবে কেমন বলিয়ে সাংঘাত চমকা দিলি গায়ের মেলাটা বলিয়ে আমি কত সাথে বিহা ঘর সাজিয়ে দিলি আর এখন তুমি বলছো চমকা দিলি বলিয়ে সাংঘাত চমকা দিলি গায়ের মেলাটা ও তুই আসব বলে কথা দিয়ে ও তুই আসব বলে কথা দিয়ে রাখলি না আর কথাটা চমকা দিলি গায়ের মেলাটা বলিয়ে চমকা দিলি গায়ের মেলাটা যেটা পারবি একটাকে ধরে বুঝলি তো আমরা পাঁচজন আছি ভাই এদিকে সবাই আয় আজ চারজন লাইন লাগা আছে আমরা চারজন লাইন লাগে যাক বুঝলি তো যে তার একটা থাকবে কোন ভাবে ঘোষণা ঘোষণি যেমন না হই ভাই আমাকে চালিয়ে দেব সুন্দর না তুই কিন্তু ফেরি উন্নত করতে তার মনে তারে এত মনে আমাকে ছাড়িয়ে ছাড়িতে গিয়ে আমি যাবো বলি সুন্দর তাতে দেখটা তাতে এই ভাব কত লক্ষ আমরা দেখতে দিদি আমার সেই কোন হাড়িটা নিয়ে বারবার করে ওকে পাশে কাঁদিয়ে পড়তে বলি শুন আপনি যাই যাচ্ছি ওকে বলি এসেছি বলি দাদুকে ভালো যাচ্ছে বলি ওরে ভাই আরে কি বলি আর বলছি আমি বলি দিদি দাঁড়িয়ে চিন্তা করছি না হাতে মেলা করে ভাই পাশে একটা ভরাচ্ছি বলো কি সেখানটা ফোটে বাড়িতে কত লোকে দেখলে কি বলি না রে ভাই আরে কি বলবো সেই বয়সটা কি আর আছে হবো এখন যখন আমার বয়স ছিল রে তখন আমি কত দেরি জায়গায় পেছনে পেছনে বদললে কেন কত ছিলাম হবে ও দিদি তো সেই জন্য তো আমরা ভুগছি বলছি দিদি কেন বাড়ি একটা কোর্স করে কালেকশনে ধরেন যে
যদি এই বছর বৈশাখ মাসটাই কোনো প্রকার হয়ে যায় তাহলে অন্য হওয়ার কত ভালো হবে। সঞ্জিতের মুসাফার কথাই বলেছে বিহা ঘর করে দিতে হয় কিন্তু ভাঙা দিতে নাই। ওরে ভাই আমি তো সেটা বুঝি রে ভাই বুঝি, আমি ঠিক আছে সেটাই আসছি। হ্যাঁ না বলি এরে তুমি যা এক ঘন্টা কিন্তু গ্যাস করা পাইছি আমরা পড়ার কাজ জন্য পড়ার কাজ জন্য দেখবারই তোর ভালোভাবে নিজে নিজে বুঝে বুঝে করে নেবে। এর হসর আর কমিস নাই, এগুলো ভাগ্যের ব্যাপার বটে বুঝলি তো। তা বলে শোন যা হয়েছে হয়েছে এখন কি হাল হত্যায় কিন্তু ফুর্তি হোক, দেখতে নাচ গান হোক, ভালো করে হবে কেন ফের কথা বলছি আমরা। আর ছেলেকে নিয়ে বলকে দিল আর দাদার ভাষা শালিকা আর ভরকে গেল রে দাদা আমার কপালটা আর ভরকে গেল এরে ভাই সেই গানটা তোরা ভক্তি আমাকে তো হলো কাটতেই হবে। তো যেমন গান যেমন আমারও গান তাতে গান দিব হয়তো সেই গানটা শুনলে আর দু একটা গান হোক না তারা পুরো নাচ থেকে তখন করতেই লাগিছে। এ ফুলের মতন চেহারা বতর আরে ঝলার মলার শাড়ির তোর চুড়ি লাল লাল এ ফুলের মতন চেহারা বতর আর শিকড় যখন গাল আরে ঝলার মলার শাড়ির তোর চুড়ি লাল লাল আর মন মন নাই তোকে ছাড়া কি বইলে দিলে বারে বারে মাথারে সোনালে সোনালে সোনগো সোনালে আমি তো ঘরবালা কি হয়েছিল বাবা আর বলেছি না রে ভাই সালা আমি ওই ফুটা টাকা ধরতে চাইছিলি তেমন নিচে তাই আমি বলতে না করছি তো বলেছিলি যে বলিয়া ভাই দেখ আমরা মানুষ মানুষ বন্ধু করছি আমি সব বুঝবো
কিন্তু এটার হাতে কেউ বুঝবে না কোন কাকা দেখা পাশে কৃষি কাজ করতে দিবে ভাই উল্টা দিয়ে সব ঘুরতে লাগাও দিয়ে দিবে তখন শুনলে আজ দেখো ভাবে একেবারে গুজুর গুজুর করছে এদের মনে হতে কষ্ট নাই ঘরে 2000 টাকা তো দেন একদম রঙের রঙের গান পুরুলিয়ার এত গান আছে বলতো ভাই বোন ডিজে গিয়া এবার তোর মিরিতে কারেন্ট চলে আমি বাজে গেলি তলে তলে এবার তোর মিরিতে কারেন্ট চলে আমি বাজে গেলি তলে তলে আগে বোঝা গেল আর সারা দিন নাকি ভালো লাগে কিন্তু তার হাতটা কোনো খেতে ভয় এটা 16 বছরের রাজনীতি দাদা ওদের কাছে কমিটির মিটিং ছিল এবার দাঁড়াবে কোনো এদিকে আয় আরে ভাই এদিকে আয় এ বাবা এটার সাথে কোথায় শিখেছিলি এরে ভাই কাল রাইতে বলা পয়েন্ট দেখছেন আমার স্বপ্নে আছে ছিল তুই একটা স্টেপ নিয়েছে তাই অবতলা হয়ে দেখে দেখে বাড়ি দিয়েছি বুঝলি তো তখন শোন এই কলেজারে টুকরা নিয়ে খাই আর কোথায় যাবি তো কলেজারে টুকরাটাই হোক তো দেখেনটা কেমন আরো ভালো লাগবে আর কলেজার টুকরা ছিলি তুই রে আর বুকের দুঃখ দুঃখিটাই তোর আর কলেজার টুকরা ছিলি তুই রে আর বুকের দুঃখ দুঃখিটাই তোর সারে গেলে তবে কেন করলি রে সারে চলে গেলে তোর সাথী জনমের মতন সারে চলে গেলে তোর বলিয়ে ভাই আমাকে সব সময় দেখছি তোর একটা কথা খেয়াল রাখেছি হাতে ভর্তি লোক করছে এদিকে ভাড়া এটা ঝাঁধারে ভালো না ঝাঁধারে ওই তালা মুড়ি দিদিটার সাথে কি করতেছিলাম না তো ছিল তোমাকে সুঝাবো তো হাতে হাতে পড়ে আছে তোমো মুড়ি দিদিটার সাথে কি বলতে খাতা
এদিকে আয় না লেখা একটা পাথর থেকে ফুটাই দিব বুঝবি তো এদিকে আয় ও পরিয়ার সাথে কি করে বলতে হয় এতটা আমি তোমার ভালোবাসি আমি একে বিয়া করবো রে শালা বুড়া ওঠে রে শালাতে সন্তানটা এই ভালোবাসায় ধনী করে বয়স আর কেউ বাঁচবে না আমি ওকে বিয়া করবো আমি ও বলে দিয়েছি এরে এত বিয়া করে আপনি সবাই দেখতে পাচ্ছি রায়টা আমি বলে দিচ্ছি এটাই আমাকে চাই আমার তোমার ভালো লাগেছে এদিকে আয় শুনে নয় এরে শালা লোকে কি বলবে ঘরের লোকে তুমি শিখর বোঝাচ্ছ তোর বিহা করাতে নিয়ে আর তুই মুরলিটাকে নিয়ে যাবি রে তোর দাদা বলিব আমি কিন্তু ইয়াকে চাই এই যে আমাকে কি যে দাদু করেছে আমি এগুলো বলতে পারছি না দুটো আমাকে কে চাই বুঝলি তো আর প্রিয়া তুই আমাকে কি কেন করে দিলি আয়লা বলো আয় আমার মুখে আয় আর বলতে পারি না আমি কে বইনে দিলি রে তবে বাঁচব না আমি পিয়ারে তুই আমাকে ছাড়ে গেলে রে ও বাঁচব না আমি পিয়ারে তুই আমাকে ছাড়ে গেলে রে বাঁচব না আমি পিয়ারে তুই আমাকে ছাড়ে গেলে রে আমাদের বহু জায়গায় চলে ভাই বুঝলে ভাই বলে বহু গাড়িতে আগে চলে গেছে ওরা দেখবো তাই নাই তো আমরা ভোট যাতে সময়টা ফেরা আনতে গেলে ঘরে আমরা ভোট খাই এদের গায়ে বলে হয়ে দাদারা সবাইকে বলতে দেবো বলে সব ঝামেলায় চলে যাবে পাঁচটা ভাতা ভালো বিহামতে খাসি ভাতেই হবে তাই বলো শোনো আমরা বলে যাচ্ছি ওকে টাকা বাই বাই সবাইকে শুভ সকাল তাহলে একটা পুরুলিয়ার গান শুনে আর নিজের নাম্বার সবাই ভোট করে দাও আর হাসালে হাসিস না ধরে আর ফাঁসালে ফাঁসিস না আর হাসালে হাসিস না ধরে আর ফাঁসালে ফাঁসিস না এই হারা দে আল্লাহ কে লাই ফাঁসালে ফাঁসিস না হারা দে আল্লাহ কে লাই ফাঁসালে ফাঁসিস না
তো আপনি দিকে বলুন তো এই যে সমস্ত কথা বললাম এটা তো ভালোবাসা এই ভালোবাসার মধ্যে যদি ভালো লাগে সেটা তো তাহলে এরকম করতে লাগারে নাই নাই করছি দিদি বলছে আচ্ছা জমছে ঠিক আছে বাবু নমস্কার তো